কেডা কেডা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পড়া বালা করে কাশ দিলে খানি হুঁতি না 15-20 বছর এটি ভেড়া আইতেনি মানে আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা অকরে সত্য হেই দিন আমার কান্দাইয়া পড়ছে জুয়ান ফলা তার এমনি মুট করলে তে 15-20 দিন কানে শুনতো না জুয়ান ফলা ওই নানান টান খাই দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক বেটা ঠুট দেখলে তো কইতাম পারি তে বিড়ি খায় এটা কি মুখ হুঞ্জা কোন লাগে তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায় তোরা কেডা কেডা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পড়া তোরা নমুনা দেখলে তো বোঝা যায় শক্তি গাতাত গেছে শরীরটা হুগাইয়া মুসমিত চইয়া রইছে বাতাস আইলে তোরা গাছ ধরে রুইঠাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাশ দিলে খানি হুঁতি না 15-20 বছর এটি ভেড়া আইতেনি ভেড়া হইতে বাঘের বাচ্চা এই ফলাফান যখন কইতে আসি যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো এই নেশায় তোমারে শেষ করে দিছে এই নেশায় তোমার মা বুলাই লইছে এই নেশায় তোমার বাপ বুলাই লইছে তুমি মারে গিয়া এই যে শ্রোতা পত্রিকার দেহস্তা এই নেশার কারণে তো মানুষ থাকে না তার হিতাহিত জ্ঞান থাকে না মারে হত্যা করে বাপেরে খুন করে এই নেশার কারণে যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালায় আর এই মাতের মারে খুন করে আমি কই খুন করছে না তে খুন করছে না তার নেশায় খুন করাইছে ঠিক কিনা আমি যে অহনো তোরার লগে মিশি বেশি ফলাফেনটা কান্দ ধরে আইটা লাই আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডটি খাওয়াই ফলা দিয়ে চাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি হ্যাঁ তা এই ফলাফাইন তোরারে কইরে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো নবীজি কইছে কাটা কইছে নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো হোমাকু কয়ে সিল্লান দিয়ে উঠে মাথার গিয়া ব্যথা লাগে আঙ্গুলটার মাথাটা নৌকার তলে কুদুর কেমন ডাইবা গেছে গা তোমাকে কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর এই বন্যা তো তোর ভাই এই কলজার টুকরা যুবকরা তোরা রে কইতে আসি তুই যে মাইয়াটা যাইতো লইল স্কুল তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি তুই সাদা কাগজে একটা লাইন লেখা রাখবি মুস্তাক ফয়েজি কইতে আসি তুই যে আরেকবার আর মাইয়া রে টিটকারি মারছ তোর বইনের রে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 2 ফলা বইয়া রইছে ঠিক তুমি আরেকবার আর বইনের রে টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে তোমার কেমন লাগে তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের ভাইবা কারবারটা কি যাইতে আছে আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে আবার আমিও যদি আরেকবার আর বোনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ ওই হাতারও তো কলজাত লাগে সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলজা দিয়া মায়া করি তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না এটা তো আমার বোন আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো বেড়া আমরা হইলাম বেড়া আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া এই গ্রামও যদি কোনো ফলাফায় ভাইয়া ফোন কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি বেড়ায় চিনছতা চোখ তুই লাড়াপ ভাইয়া ফোনের ফাইল চাইবি এই চোখ তোর জায়গায় থাকবে না ঠিক কিনা আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর এটা কি ফেরেস্তাই আমরা সুন্দর করে দেওয়া যাবো আমরা টামটাও সুন্দর করণ লাগবো আমরা টিটকারি মার তো দিতাম না আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় যাই সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দাড়ি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না আমরা যে রাস্তাটি ভাঙ্গা লইছে ওই বাংশের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভাঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি তো না থাকলে ঘুরাও তলা ঘুরাই দাও লইয়া ফুটছি আরে সত্যিতে মানে আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা তলাটা ঘুরাই জানো হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে
এটা তুই এতক্ষণ করছিস না না না, তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না, এই ওষুধ বোতানের লাগিয়ে তো চেষ্টা শেষ হয়েছে। মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো না। বসান, এই আকাশি রঙের শার্ট বনো, দুটো কথা হুন্না যান শেষ করে দিতে আসি বন সবাই কোনা আমিন। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করব সরকারে না আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি, আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে খেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দি। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ, 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের ছানা ছাড়া দিয়া রাখছে, মানুষ মসজিদে যেতে সাক্ষাৎ করে ভাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর ছানা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয়, এবারটার যে দুর্গুণ হইব 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কিনা? কম তুমি গরুর ছানা রাস্তা থাকছো কেন? রাস্তা কি গরুর ছানার জায়গা? তুমি নিচে দেখে ফাইভ বয় দাও, ফাইভ দিয়ে দাও যেন তোমার গরুর ছানা যায়। বাড়ির পানি ছাইড়ানো হয় রাস্তার দিকে, গরুর পানি ছাইড়ানো হয় রাস্তার দিকে, ফহিডার ফার দিয়ে হয় রাস্তারে বানাইয়া, ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক খাইয়া পড়ছে। তোমার ডাক দেও না, তুমি শ্যাড হইছ, এই এলাকার মধ্যে তুমি শ্যাডু যাইছ, তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পাড়ে দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা? কম হ্যাঁ, রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা লাও, তোমার জায়গাটা যদি তুমি গাছ লাগাই দাও, তোমার বছরে এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া পড়বো গাছ লাগাইয়া। তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে কটা গাছ লাগাই দাও, কান্দার ভিতরে কটা বেগুন গাছ লাগাই দাও, কটা তুমি কটা এই কি কয় বেগুন গাছ লাগাই দাও, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই দাও, সুন্দর হইয়া থাকবো, বেড়া দিয়া দাও। রাস্তার জায়গাত রাস্তা, ফারের জায়গাত ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না, তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তা রাজ্য ভাঙতে আছে, 3 ফারতে মাটি দেয়, রাস্তাটা নিতে দেয় না। মানুষে জিজ্ঞেসে কি তো তোমার কারণে ফাটটা বাঁচতে দাও না কেন? কাও সরকারে দিব, সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদে হালাল হারাম চিন্তা করেন, নাদান হইতে হইতে আমরা এমন জায়গাত গেছি, আমরা আর হালাল হারাম বিচারি না, নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই। নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সব বইটা ভাত খাইয়া সাল্লাহ আপনার কন্যা নিয়ে খাইতে পারবেন? আমরা একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার? আপনার দরকারটা কিতে? আমরা এত নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? আমার সঙ্গে অপরাধ করে লাগছে। কি তারে ফলান কিতা করবি? ফয়লার বানের মতো মাপ করে দে, আর একটু ঘোরাও। তুই দর্শক কীর্তি এটারে, আরে সিনচক তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে। আর একটু ঘোরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান লাগলে দৌড়া বইয়া থাক।